আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা টিউটর থেকে আমি নোমান। স্ট্রাকচারাল মেকানিক্সের নবম অধ্যায়ের এসএফডি বিএমডির লাস্ট পার্ট, এইটা 3 নাম্বার পার্ট। তো এই পার্টের মাধ্যমে আমরা এসএফডি বিএমডি নর্মালি তোমাদেরকে সাজেশনের মধ্যে যেগুলো দিয়েছি সেই নিয়মের যত ম্যাথ আছে বা সেই নিয়মের যতগুলো এসএফডি বিএমডি আছে সবগুলোই কভার হয়ে যাবে, ঠিক আছে? তো নর্মালি আজকে আমরা 2টা ম্যাথ সলভ করব এবং এই 2টা ম্যাথ সলভ করলেই তোমাদের পরীক্ষার প্রস্তুতি ইনশাআল্লাহ আশা করি খুব ভালোভাবে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো প্রথম যে প্রশ্নটা, এখানে কোনো চিত্র নাই কিন্তু এখান থেকে আমাদের এসএফডি বিএমডি করতে বলছে। দেখো কিভাবে করবো আমরা, এটা প্রশ্নটা আগে পড়ি। প্রশ্নে বলছে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্তে একটি পি কেন্দ্রীভূত লোড বহন করলে, লোডের মান কত? পি। কেন্দ্রীভূত লোড বহন করলে শেয়ার ফোর্স এবং এখানে ভুল হয়েছে, এটা হবে বেন্ডিং মোমেন্ট। শেয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করো, ঠিক আছে? আচ্ছা, তাইলে শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করার আগে আমাদের দেখতে হবে এটা আসলে আমাদের কি বিম বলছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই বিমটা বলছে এটা একটি ক্যান্টিলিভার বিম। কি বিম? ক্যান্টিলিভার বিম। তাইলে আমি প্রথমে ক্যান্টিলিভার বিমটা দেখতে কেমন হয় সেটা আগে আগাবো। তো তোমরা তো জানো ক্যান্টিলিভার বিম কেমন হয়। ক্যান্টিলিভার বিমের এক পাশে কি থাকে? সাপোর্ট। ধরো এই পাশে সাপোর্ট আছে ক্যান্টিলিভার বিমের, আর এই দিকে থাকে আমাদের হচ্ছে যে বিমটা সেইটা হচ্ছে আমাদের ক্যান্টিলিভার বিম। এখন ক্যান্টিলিভার বিমের উপরে লোড কেমনভাবে আছে সেটা আমাদের দেখতে হবে। তো ক্যান্টিলিভার বিমের উপরে লোড আছে হচ্ছে একটি কেন্দ্রীভূত লোড পি। এখন কত দূরত্বে আছে দেখো, এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্ত হতে একটি পি কেন্দ্রীভূত লোড বহন করলে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করো। তার মানে এইখান থেকে আমাদের এই দিকে যে দূরত্বটা সেটা হবে হচ্ছে এল, সেটা কি হবে? এল। এবং এখানে যে একটা কেন্দ্রীভূত লোড কাজ করতেছে সেটা কত? পি, ঠিক আছে? এটা আমাদের বলছে। এখন এটার কি করতে হবে? শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমাদেরকে অঙ্কন করতে হবে। তাহলে আমরা এখানে দুটো টান দিয়ে নিলাম। আচ্ছা, এখন ফার্স্ট অফ অল আমাদের কি করতে হয়? এখানে সাপোর্টের মান বের করতে হয়, তাই না? তো একটা জিনিস খেয়াল করো, এই সাপোর্টটা কতটুকু লোড বহন করবে? একটা ক্যান্টিলিভার বিম ততটুকু লোডই বহন করে, টোটাল যতটুকু লোড ওই বিমের উপরে আসে। অর্থাৎ এই সাপোর্ট, ধরো এটা একটা সাপোর্ট, এটার উপরে তুমি যত প্রকারের লোড দিবা সব লোড নিতে হবে কাকে? এই সাপোর্টকে। আর এই সাপোর্ট ব্যতীত কি আর কোনো সাপোর্ট আছে? নাই। সো এখন আমাদের এর উপর টোটাল যে লোডটা আসবে সেটা নেবে হচ্ছে আমাদের এই, ধরলাম আমরা এটা এ বিন্দু। এই বিন্দুতে যেই রিয়াকশনটা কাজ করতেছে আর অফ এ, এটা নেবে এটা টোটাল লোড। তাহলে টোটাল লোড এখানে আমাদের কত আছে? পি দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে লিখতে পারি যে আর অফ এ ইজ ইকুয়াল টু পি। আর অফ এ ইজ ইকুয়াল টু কি? পি, ঠিক আছে? এখন যদি বলি মোমেন্ট কি, ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে মনে রাখবা ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমাদের মোমেন্ট নিতে হয়। আর এখানে ধরো আমাদের বিমের উপরে যে লোডটা আসবে সেই লোডের কারণে এখানে আমাদের কিন্তু ক্লকওয়াইজ একটা মোমেন্ট উৎপন্ন হবে কি না? সো এই মোমেন্টটাকে যদি তুমি রিডিউস করতে চাও কার মাধ্যমে? এই সাপোর্টের মাধ্যমে। তাহলে তোমাকে এর বিপরীতে একটা মোমেন্ট দিতে হবে, অর্থাৎ এই মোমেন্টটা হবে আমাদের কি? নেগেটিভ মোমেন্ট। কি মোমেন্ট? নেগেটিভ মোমেন্ট। দ্যাটস মিন আমি বোঝাতে চাচ্ছি যদি বিমের উপরে পজিটিভ মোমেন্ট আসে তাইলে সাপোর্টের জন্য যেই মোমেন্টটা হবে সেটা নেগেটিভ, ঠিক আছে? আর যদি বিমের উপরে নেগেটিভ মোমেন্ট আসে তাহলে সাপোর্টের জন্য যেই মোমেন্টটা হবে সেটা পজিটিভ, ঠিক আছে? আচ্ছা, সো এটা একটু মাথায় রাখবা, বা এটা খাতার মধ্যে একটু তোমরা আগায়ও রাখতে পারো। ধরো কখনো এইরকম নিচ দিক থেকে একটা লোড দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে মোমেন্টটা কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। দ্যাটস মিন আমাদের বিমের উপরে যে মোমেন্টটা উৎপন্ন হচ্ছে সেটা নেগেটিভ, কিন্তু এই নেগেটিভ মোমেন্টকে রেজিস্ট করার জন্য আমার সাপোর্টে একটা পজিটিভ মোমেন্ট উৎপন্ন করতে হবে, ঠিক আছে? তাইলে পজিটিভ থাকলে নেগেটিভ থাকলে কি হবে? পজিটিভ। এটুকু মতো মাথায় রাখো। যদি পারো এটা একটু খাতার মধ্যে নোট করে রাখো, ঠিক আছে? আচ্ছা, এটা আমি সরি, এটা আমি সাইড করে রাখতেছি। তোমরা যদি পরবর্তীতে স্লাইড দেখে নোট করতে চাও তাও করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, ওকে। তাইলে আমাদের আর অফ এ নিয়ে আমি বিমের উপরে লোড পাইলাম পি। এখন দেখো আমি যদি মোমেন্ট নিতে চাই এ বিন্দুতে, তাহলে সামেশন মোমেন্ট অফ এ ইজ ইকুয়াল টু আমি 0 নিলাম। ধরো
তাইলে আমার এখানে একটা মোমেন্ট উৎপন্ন হবে, ধরো এখানে মোমেন্ট অফ এ, এই বিন্দুতে একটা নির্দিষ্ট মোমেন্ট আছে, সেটা কি মোমেন্ট অফ এ প্লাস এটা কি ক্লকওয়াইজ ঘুরতেছে পি বলটা। তাহলে ক্লকওয়াইজ যদি ঘোরে, আমরা মোমেন্টের সূত্র কি জানি, বল গুণন দূরত্ব, তাহলে পি ইন্টু কি হবে এল। ঠিক আছে, তাহলে আমাদের এখানে হবে পি ইন্টু এল। এই পি এর সাথে আমরা যদি এল গুণ করি তাহলে আমরা এখানে মোমেন্টটা পাচ্ছি। তাহলে মোমেন্টের হবে হচ্ছে পি এল ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো তো এম অফ এর মানটা কি হচ্ছে, মাইনাস পি এল। এটা কিন্তু ঘোরাচ্ছে কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে। দ্যাটস মিন এটা পজিটিভ হচ্ছে মোমেন্টটা এটার জন্য, কিন্তু আমার এই সাপোর্ট এম অফ এ যেইটা, সেটা কি মোমেন্ট হচ্ছে, নেগেটিভ মোমেন্ট। বুঝছো কিভাবে, এই যে এই কনসেপ্টটা ক্লিয়ার। পজিটিভ হইলে নেগেটিভ, নেগেটিভ হইলে কি হবে পজিটিভ। তাহলে এম অফ এ ইজ ইকুয়াল টু মাইনাস পিএল। তো আমি এখানে পি এর মান পেয়ে গেছি, পিএল এর মান পেয়ে গেছি, আমরা এটা সলভ করবো এখন। দেখো তাহলে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, এখানে একটা রেখা নিতে হবে, যেটা কি 0 0 রেখা, তাই তো 0 0 রেখা আমরা এখানে নিলাম। এরপরে দেখো আমি যদি এটাকে আর অফ এটা আসলে কাজ করতেছে কিভাবে, এটা উপরের দিকে, কারণ এটা উপরের দিকে দিচ্ছে আর ওটা দিচ্ছে কি নিচের দিকে। ওটা নিচের দিকে দেওয়ার কারণে ওটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের আর অফ এটা কাজ করতেছে উপরের দিকে। ঠিক আছে, আচ্ছা তাহলে আর অফ এর মান কত, পি। তাহলে 0 থেকে আমি ধরলাম এই দূরত্বে আছে পি, এই দূরত্বে আছে পি। এখন দেখো তো এই সাপোর্ট থেকে এই পর্যন্ত কোনো লোড আছে নাই, তাহলে তুমি এই বরাবর চলে আসলা। ঠিক আছে, তার মানে এখানে মান কত আমার পি। এখন এখানে আবার পি মাইনাস হয়েছে, অর্থাৎ পি নিচের দিকে গেছে। সো পি যদি আবার পি থেকে মাইনাস করো তাহলে কত হয়ে গেল 0। তাহলে আমাদের এখানে যে সেকশনটা পাইলাম সেটা কি পজিটিভ সেকশন হলো আমাদের। ঠিক আছে, এস এফ ডি আমরা পাইলাম। তাহলে এস এফ ডি। ঠিক আছে, এখন বিএমডি। তাহলে 0 0 রেখা আমরা নিলাম এখানে। তো 0 0 রেখা থেকে বিএমডি সূত্র কি বলো তো, বিএমডি সূত্র হচ্ছে এরিয়া নিয়ে বিএমডি করতে হয়। কিন্তু মনে রাখবা ক্যান্টিলিভার বিম যেখানে, ক্যান্টিলিভার বিম যেখানে থাকবে সেইখানে এই যে সাপোর্টটা, এই সাপোর্টে একটা পিওর মোমেন্ট উৎপন্ন হয়েছে। এই যেটা কি, এটা পিওর মোমেন্ট না, এই পিওর মোমেন্টটা কাজ করবে ঠিক সাপোর্টেই। তাহলে এই মোমেন্টটা কি পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ মোমেন্ট। তাইলে আমাদের এই মোমেন্টের মানটা যাবে কোন দিকে, ধরো এইখানে আমাদের 0 আছে, এখানে গেল। সো এই বিন্দুটা হচ্ছে আমার পিএল। বুঝছো, এখন দেখো এই যে পিটা আছে আর হচ্ছে এখানে কি আছে, দূর ডিস্টেন্সটা হচ্ছে এল। বা তুমি যদি এইটার ক্ষেত্রফল বিবেচনা করো, এই সেকশনের ক্ষেত্রফল বিবেচনা করো, তো এই সেকশনের ক্ষেত্রফল কি হবে, এটার হাইট হচ্ছে পি, আর এইদিকে এই পর্যন্ত দূরত্ব কত এল, তার মানে পিএল। তাইলে তুমি এটার সাথে, এটা তো নিচের দিকে নামছেই, বুঝছো, এটা নিচে কেমন নামছে, কারণ এখানে ক্যান্টিলিভার বিম আছে, আর ক্যান্টিলিভার বিমে সাপোর্টে আমাদের কি থাকে, একটা পিওর মোমেন্ট থাকে। তাহলে সেই পিওর মোমেন্টটা আমরা এখানে নিলাম মাইনাস পিএল। সো এই নিচে সোজা বরাবর নামছে কিন্তু। আচ্ছা, তারপরে এই ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল যদি আমরা করি তাহলে ওটা পিএল যেহেতু, তাহলে ধর এটা নেগেটিভ পিএল, নেগেটিভ পিএল প্লাস পিএল, তাহলে কি দাঁড়াবে 0 দাঁড়াবে না। এই মানটা কি আমার নেগেটিভ না, 0 রেখার নিচে আছে মানে কি নেগেটিভ আছে। সো নেগেটিভ পিএল এর সাথে যদি আমি এইটার ক্ষেত্রফল পজিটিভ পিএল, পি হচ্ছে দৈর্ঘ্য, এল হচ্ছে প্রস্থ, পিএল গুণ করি, যোগ করি, তাহলে কি হবে, মাইনাস আর প্লাসে কেটে গেল, থাকলো কত 0। তাহলে আমার কিন্তু এখানে 0তে যায় মিলে গেছে, 0তে যায় মিলে গেছে। বুঝতে পারছো, তাহলে এটা আমার কি, এটা হচ্ছে আমার বিএমডি। ওকে, আচ্ছা তাহলে আমি এসএফডি পাইলাম, এখান থেকে বিএমডি পাইলাম। যদি পরীক্ষাতে এইটা আসে তোমরা ঠিক এইভাবে যেভাবে আমি করাই দিলাম এটা আবার করো না, এটা কিন্তু করার প্রয়োজন নাই। এই যে এইখান থেকে শুরু করবা, এইটুকু করবা, ঠিক আছে, এইটুকু করে দিবা। খুবই সহজ একটা জিনিস, যদি আসে তাহলে এতটুকু করলেই হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, এটা হচ্ছে আমাদের নর্মালি আমরা দেখছি হচ্ছে সাপোর্ট দুই পাশে দুইটা থাকে, কিন্তু এখানে সাপোর্টের বাইরেও আবার কি আছে, লোড আছে, এই জন্য এই ম্যাথটা করানো। তো সাপোর্টের বাইরে যখন লোড থাকবে তো সেই সময় আমাদের মূলত কাজ সেম প্রসেসেই করতে হয়, কিন্তু একটু তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, সেই জন্য এটা করে দিচ্ছি। দেখো আমাদের সেম যা আমরা আগে যেভাবে আগের ম্যাথগুলো করছি হুবহু সেমভাবে এই ম্যাথটাও করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখো
এখানে আমাদের মূলত ফার্স্ট অফ অল এখানে কি সামেশন মোমেন্ট ইজ ইকুয়াল টু জিরো, যে কোনো একটা বিন্দু আমি এতেও করতে পারি বিতেও করতে পারি। সো আমি এতে করব কারণ এ থেকে ডান দিকে বলগুলোর জন্য এটা ক্যালকুলেশন সহজ। সো প্রথমে আমাদের যেটা করতে হবে সামেশন মোমেন্ট অফ এ ইজ ইকুয়াল টু জিরো ক্লকওয়াইজ পজিটিভ। তাইলে মোমেন্ট অফ এ ইজ ইকুয়াল টু জিরো ক্লকওয়াইজ যদি পজিটিভ হয় তাইলে আমরা মোমেন্ট নিলাম কোথায় দেখো তো। এখানে আগে খেয়াল করবা তুমি মোমেন্টটা নিছো কোথায়। আমি কিন্তু মোমেন্ট নিছি কোথায়, এ বিন্দুতে। সো এ বিন্দু থেকে আমাদের ডানে কাজ করতে হবে এবং বামে কাজ করতে হবে। তাইলে একটা জিনিস খেয়াল করো, এই এ বিন্দু থেকে বামে কে আছে, এ বিন্দু থেকে বামে আছে হচ্ছে আমাদের 300 কেজি, আর এ বিন্দু থেকে ডান দিকে আছে এখানে 100 কেজি পার মিটার, এবং এখানে আরেকটা আছে কে, এখান থেকে এই সাপোর্ট একটা আছে। সো আমাদের এখানে তিনটা মোমেন্ট হবে আলাদা আলাদা, একটা এই 300 কেজির জন্য, একটা হবে এই 300 কেজির জন্য, একটা হবে এই 100 কেজির জন্য, এবং এখানে একটা আমাদের কাজ করবে কে, আর অফ এ, এখানে কাজ আর অফ বি কাজ করবে এখানে, এবং এখানে কাজ করবে হচ্ছে আর অফ এ। ঠিক আছে, আচ্ছা। তাইলে এখন আমি যদি মোমেন্ট নেই, এখন দেখো এই পাশে যখন আসছে, এই পাশে যখন আসছে তখন এই বলটা কিভাবে ঘোরাবে, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ ঘোরাচ্ছে না এটা। সো নেগেটিভ যখন ঘোরাচ্ছে তোমাকে, তুমি দেখতেই পাচ্ছ এটা এইভাবে ঘুরতেছে, তাহলে এটা কী হবে, নেগেটিভ মোমেন্ট উৎপন্ন করবে। এই জন্য আমাদের প্রথমে এখানে দিব কি মাইনাস, তাইলে মাইনাস 300 ইন্টু 2, তাহলে মাইনাস 300 ইন্টু 2 আমি দিলাম। দেওয়ার পরে এইখানে আমাদের বাম পাশে আর লোড নাই, আছে নাই। এরপরে চলে গেলাম ওই পাশে। তো ডান পাশে আসার পরে এখানে দেখতে পাচ্ছ 100 কেজি পার মিটার আছে। তো 100 কেজি পার মিটার আছে, ঠিক আছে, কিন্তু এটা তো সমভাবে বিস্তৃত লোড। তো সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে টোটাল লোড বের করতে কি করতে হয়, ওই লোডের সাথে দূরত্ব গুণ করতে হয়, তাই না? তাহলে প্লাস প্লাস কেন হলো, কারণ এটার সাপেক্ষে কিন্তু এটা ক্লকওয়াইজ ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাইলে এটা হচ্ছে আমার 100 গুণন 2, এটা হচ্ছে আমার টোটাল লোড বের হলো। এখন চিন্তা করো, এই যে এইখান থেকে এ বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব কত। ফার্স্ট অফ অল এখানে তো আমার 2 মিটার আছে, ওকে। এখন এখানে 2 এর অর্ধেক আছে, 2 এর অর্ধেক আছে না, কারণ আমাদের যে সমভাবে বিস্তৃত লোড থাকে সেটা কোথায়, সেন্টারে কাজ করে। তার মানে এটা 2 মিটার ডিস্টেন্স আছে, 2 এর অর্ধেকে কাজ করবে হচ্ছে এটার লোড। তাইলে 2 আর এখানে 1 যোগ করলে কত হয়, 3। সো তুমি এটা একবার ডাইরেক্ট 3 লিখে দিতে পারো, বা যদি বলো যে আমি 2 + 2 / 2 করবো, তোমার মার্জি, তোমার ইচ্ছা, তুমি করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার মাইনাস। তাহলে মাইনাস কেন, কারণ এই যে আর অফ বিটা আছে সেটা ঘুরবে কোন দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে মাইনাস আর অফ বি ইন্টু ডিস্টেন্স কত ভাই, এখান থেকে এই পর্যন্ত 2, এখান থেকে এই পর্যন্ত আবার কত 2, তাহলে 2 আর 2 কত হচ্ছে 4, তাহলে 4 ইজ ইকুয়াল টু কত, 0। বুঝছো? আচ্ছা, এখন আসো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আর অফ বির মানটা কিন্তু এখানে পেয়ে যাবো। তাহলে একটু ক্যালকুলেশন করে দেখি এই মানটা কত হবে। মাইনাস 300 ইন্টু 2 প্লাস 100 ইন্টু 2 ইন্টু 2 প্লাস 2 / 2 মাইনাস এক্স ইন্টু 4 ইজ ইকুয়াল টু 0। এখানে আর অফ বি এর মানটা 0 হয়ে গেছে, ঠিক আছে, আর অফ বি এর মানটা 0 কেজি। কীভাবে কেন 0 হলো খেয়াল করো, এই যে এই 300 কেজি যেইটা আছে, এই 300 কেজি লোডটা এখানে যে 100 কেজি পার মিটার 2 মিটারের উপরে আছে, সেটাকে ফুললি রেজিস্ট করতেছে এই 300 কেজি। সো এই 300 কেজিটা নিচের দিকে থাকার কারণে এইটা আর এর উপরে এই সাপোর্টের উপরে কোনো প্রকার প্রেশার ক্রিয়েট করতে পারতেছে না বা লোড ট্রান্সফার করতে পারতেছে না, যে কারণে আর অফ বির মান কত হয়ে গেল, 0। সো আর অফ বির মান যদি 0 হয় তাহলে আর অফ এর মান আমরা কীভাবে বের করবো, সামেশন ভার্টিক্যাল ফোর্স। তাহলে সামেশন ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0 আপার ওয়াইজ পজিটিভ। তাইলে উপরের দিকে আছে কে ভাই, এইখানে আছে হচ্ছে আর অফ এ, এটা কি উপরের দিকে আছে, এটা আছে নিচের দিকে, এটা আছে নিচের দিকে। তাইলে আর অফ এ মাইনাস নিচের দিকে আছে কত 300, মাইনাস নিচের দিকে আছে কত 100 গুণন 2, 100 গুণন 2 টোটাল লোড এখানে আছে 100 কেজি পার মিটার, 2 দ্বারা গুণ করলে টোটাল লোড হয়ে গেল। আচ্ছা, এবার আর অফ বি উপরের দিকে প্লাস আর অফ বি এর মান কত 0, তাহলে 0 ইজ ইকুয়াল টু 0। তাইলে এখানে 300 আর 200, 3 আর 2 কত হয় 500, মাইনাস 500 এই পাশে পার করলে প্লাস 500, আর অফ এ ইজ ইকুয়াল টু 500 কেজি, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এখন আসো আমরা যদি এসএফডি আঁকতে চাই তাইলে আমাদের কি করতে হবে। আচ্ছা,
তাইলে এসএফডি আঁকতে গেলে আমাদের একটা 0 0 আমি একটা রেখা নিলাম এইখানে। সো 0 0 থেকে এই 0 বিন্দুতে কি আছে, একটা 300 কেজি লোড নিচের দিকে আছে। তাহলে তোমায় কি করতে হবে, এখান থেকে নিচের দিকে নামতে হবে কত, বেশি নামি না নামি 300 নিচের দিকে নামতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো সি থেকে এর মধ্যে কোনো লোড আছে নাই, তো লোড না থাকলে সমান্তর সরল রেখা বোঝায়, ঠিক আছে। আচ্ছা, এখন আর অফ এ বিন্দু চলে আসছে, তো আর অফ এতে আমাদের মান কত বের হয়েছে, আর অফ এতে আমাদের মান বের হয়েছে কত, 500। তাইলে আমরা এখন এই 500 উপরের দিকে থাকার কারণে কি করব, প্লাস করব। তাইলে এখানে -300 ক্যালকুলেটারে উঠাবা, -300 প্লাস এটার সাথে +500 উপরের দিকে, তাহলে +500। তাইলে এটা উপরের দিকে আসার পরে এখানে কত উৎপন্ন করবে, 200। কত করবে, 200, ঠিক আছে। এখন দেখো এ থেকে ডির মধ্যে কোনো লোড নাই, চলে যাও সোজা, ঠিক আছে, চলে আসলাম। এখন ডি থেকে বি, এই ডি থেকে বি এর মধ্যে আছে আবার কত, 100 কেজি পার মিটার, 100 কেজি পার মিটার। তাইলে সমভাবে বিস্তৃত লোড থাকলে আমরা কি করব, এখানে আমাদের ধরো এখানে আনসার আসছে কত, 200। তাইলে 200 মাইনাস 100 গুণন 2, তাইলে 200 থেকে 200 বাদ দিলে কত হয়, 0। দ্যাটস মিন আমাদের এটা কি করবে, এইভাবে নিচের দিকে চলে যাবে। এবং তোমাদের বলছিলাম যদি আমাদের সমভাবে বিস্তৃত লোড থাকে তাইলে যে রেখাটা হয় সেটা হয় ইনক্লাইন্ড, মানে কি বলে, কৌণিকভাবে সেই রেখাটা কাজ করে, ঠিক আছে, একটু হেলানোভাবে কাজ করে, ঢালুভাবে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমাদের এটা কি পাইলাম, এটা হচ্ছে নেগেটিভ, সরি এটা নেগেটিভ, এটা পজিটিভ এবং এটা পজিটিভ। সো 3টা পজিটিভ সেকশন আমরা এখানে পাইছি। তো এসএফডিতে আমরা কিসে নির্ণয় করলাম, সবগুলো ইউনিট কিসে আছে, কেজিতে। তাইলে আমরা এখানে লিখবো এসএফডি ইন কেজি, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমার এসএফডি হয়ে গেল। এরপরে যদি আমি বিএমডিতে যাই তাইলে আমাকে আবার একটা 0 0 রেখা নিতে হবে। আচ্ছা, তাইলে আমি এখানে একটা 0 0 রেখা নিলাম, ওকে। তাহলে 0 0। এখন বিএমডি আমরা কিভাবে করব, এরিয়া মেথড, এটা তো জানো সবাই। তাহলে এখানে নেগেটিভ একটা এরিয়া আছে যেটার দূরত্ব কত, এখানে 2 মিটার, এই ডিস্টেন্স এখানে নিলাম। তাহলে 2 আর 300, তাহলে মাইনাস সেকশন থাকার কারণে প্রথমে ক্যালকুলেটরে মাইনাস উঠাবা, তারপরে উঠাবা 300 ইন্টু কত, 2, তাহলে -600। তাহলে আমরা কি জানি, এই 0 থেকে এই সেকশনের জন্য আমাদের যে বেন্ডিং মোমেন্টটা হবে সেটা চলে যাবে সোজা নিচের দিকে, এইভাবে, তাই না। সরল রেখা যদি থাকে তাহলে যায় ইনক্লাইন ভাবে বা ঢালু ভাবে, ঠিক আছে। তাহলে এটা আসলে কত আমার, -600, ওকে। এখন এইখানে আবার একটা পজিটিভ সেকশন চলে আসছে, এখানে একটা কি চলে আসছে, পজিটিভ সেকশন চলে আসছে। সো পজিটিভ সেকশনের জন্য আমরা এখানে -600 আমাদের ক্যালকুলেটারে উঠানো আছে, এখানে আমাদের কত আছে, -600 ক্যালকুলেটারে উঠানো আছে। সো এটা আবার পজিটিভ সেকশন, তাহলে +200 গুণন 2, 200 গুণন 2 হলো কেন, কারণ এটা ডিস্টেন্স কত, 2 মিটার, তাইলে লম্ব গুণন ভূমি। আচ্ছা, তাইলে +200 গুণন 2, তাইলে এটা আসলো -200। তার মানে -200 তো অবশ্যই উপরের দিকে আছে, এইদিকে আছে 200, এখানে কিন্তু আর মাইনাস দিও না, সরি এখানে মাইনাস দিবা না, নিচে যেহেতু নিচের রেখার নিচে মানে ওটা মাইনাস, বুঝছো, রেখার নিচে মানে ওইটা মাইনাস। তাইলে এখানে -200 থেকে যদি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা যোগ করি তাইলে এখানে আমাদের চলে আসছে কত, এটার মান -200, এরপরে প্লাস হাফ গুণন ভূমির মান হচ্ছে আমাদের এখানে কত, ভূমির মান হচ্ছে 2 মিটার, ভূমির মান এখানে আমাদের হচ্ছে 2 মিটার, এই যে 2 মিটার, আর এখানে উচ্চতা কত, 200। তাইলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে আমাদের এখানে 2 কেটে গেল, 200 200 কাটলে 0, তার মানে আমাদের ম্যাথ ঠিক আছে, এটা একদম 0-তে গিয়ে মিলবে, এখান থেকে নিয়ে যা 0-তে মিলে দিবা, ঠিক আছে। তাহলে টোটাল যে সেকশনটা আমাদের নিচে আসলো সেটা কি নেগেটিভ সেকশন আসলো, বুঝছো। তাহলে এটা আমরা কি লিখতে পারি যে বিএমডি ইন কেজি মিটার, ওকে, বিএমডি ইন কেজি মিটার, বুঝছো, আশা করি বুঝতে পারছো, কারণ সব কিছুই সেম ছিল, জাস্ট এই 300 কেজিটা বামে থাকার কারণে, পিছনে থাকার কারণে, এই বিন্দু থেকে বাম পাশে থাকার কারণে এটা আমাদের নেগেটিভ মোমেন্ট উৎপন্ন করছে, দ্যাটস ওয়াই এখানে -300 × 2 হয়েছে। তাছাড়া আদারওয়াইজ কিন্তু সব কিছু সেম, আর কোনো কিছু পার্থক্য পাচ্ছ আগের ম্যাথগুলোর সাথে, কোনো পার্থক্যই নাই। তাইলে এটা হচ্ছে এসএফডি ইন কেজি আর এটা হচ্ছে বিএমডি ইন কেজি মিটার, ঠিক আছে। আচ্ছা, এখন এরপরেও যদি তোমাদের এইখানে কোনো এসএফডি বা বিএমডি সলভ করতে সমস্যা হয় তাহলে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, তোমাদের কাছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে,
আমার নাম্বার হচ্ছে 01560009272। ঠিক আছে, এই নাম্বারে নক দিয়ে তোমার যে কোনো সমস্যা তুমি সলভ করে নিতে পারো। তো এই তো ছিল তোমাদের সাথে আমাদের মেকানিক্স ক্লাসের জার্নি। আমাদের মেকানিক্স ক্লাসটা আমরা শেষ করলাম, এখনও আমাদের সার্ভিং 1 ক্লাস বাকি আছে। সো যেই ক্লাসগুলো আমি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে তোমাদের আপলোড দিয়ে দিব। আমি একটা ক্লাস রেকর্ড করে রাখছি অলরেডি, কিন্তু যেহেতু তোমাদের এখন মেকানিক্স পরীক্ষা, তো মেকানিক্স পরীক্ষার পরে তো তোমাদের সার্ভিং। সো সার্ভিং মেকানিক্স পরীক্ষাটা আগে দাও, মেকানিক্স পরীক্ষা যেদিন দিবা সেদিন বিকালে দেখবা আমাদের সার্ভিং 1 ক্লাস আপলোড হয়ে গেছে। ঠিক আছে, সো সার্ভিং 1-এ যত ম্যাথমেটিক্যাল প্রবলেম সব একবারে সলভ করে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা তোমাদের আর হবে না। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।